হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ দেখেছো কত কুয়াশা পড়েছে। এত ঠান্ডা বলার কথা না, এখনই বাজে 8টার উপর, তাও কি ভীষণ কুয়াশা। রোদের তো নাম নেই, সে কয়েকদিনই হয়ে গেল। তো যাই হোক, চলো সকাল সকাল একটু সামনেটা এসে দাঁড়ালাম। এবারে যাই, গিয়ে চাটা খেয়ে তারপরে স্নান সেরে করবো রান্নাবাড়ি। রান্নাবাড়ি খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। এই যে আপনাদের দাদা বসে বসে এখানে আগুন তাপাচ্ছি। আমিও চলে এসেছি ছাদে। কালকের কিছু কাপড় চোপড় আধ শুকনো ছিল, সেগুলোই শুকোতে দিয়েছিলাম। দেখি কতটা শুকালো, তারপর তো আবার ভাঁজ করে ঘরে ঢোকাতে হবে। ছাদে একটু ঘোরাঘুরি করতে দেখলাম গাছ থেকে একটা লেবু ঝরে পড়ে গেছে। পেকে হলুদ হয়ে গেছে, তো সে কারণে দেখেছেন গাছটাতে এত লেবু হয়েছে। আর ছোট ছোট প্রচুর লেবুর কড়াও কিন্তু রয়েছে। তারপরে খেয়াল গেল লঙ্কা গাছটা থেকে, দেখলাম আরো 3টে লঙ্কা পেকে একদম লাল হয়ে গেছে। তো সেগুলোকে তুলে নিয়ে এখন ঘরে যাচ্ছি। আর যাবার সময় মনে পড়লো আমার পালং গাছটার কথা। তো যাই হোক, পালং গাছটাকে দেখতে এসে দেখলাম পালং গাছের শাক এত হয়েছে আর এত বড় বড় পাতা হয়েছে। আর সেখানে একটা ডাঁটার শাকও হয়েছে, সেটার কিন্তু শীষও বেরোচ্ছে। যাই হোক, কালই ভাবছি শাক একটু তুলে নিয়ে যাব আর সেটাকে রান্না করে নেব। আগুন তাপাতে তাপাতে আপনাদের দাদা চিন্তা করেছিল আজকে নাকি একটা রুম হিটার নেবে, তাই আমি ছাদ থেকে নামতেই বললো চট জলদি রেডি হয়ে নিতে। আমিও তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। পিকচার মেশিনটাও আজকে ডিস্টার্ব দিচ্ছিল। এই বাটিটা এমন ভাবে ফেসে গেছে যে কিছুতেই খুলতে পারছিলাম না, তাই ভাবলাম ওই দোকানেই যখন যাবো একবারে ঠিক করে নিয়ে আসবো। ব্যাস বেরিয়ে পড়লাম। ঘড়িতে এখন 4:30 বাজে ঠিকই, তবে কিন্তু দেখে মনে হচ্ছে না, প্রায় সন্ধে লাগা লাগা ভাব। যাকে চলে এসেছি দোকানের একদম সামনে, চলুন তবে দেখা যাক। রুম হিটারের কথা বলতেই ওরা প্রথমেই এই মডেলটা দেখালো, যেটাতে একটাই রড রয়েছে, সেটার কিন্তু 1000 ভোল্টেজের রয়েছে। এটাতে ইউনিটটাও একটু বেশি উঠবে, আর কমানো বাড়ানো সিস্টেম নেই, এটা একরকম। আর এটা যে দেখালো এটা সেকেন্ড মডেল, এটা কিন্তু দুটো রডও আছে। আমি চাইলে একটাও জ্বালাতে পারি, আবার চাইলে দুটো, মানে কমানো বাড়ানো যাবে, এই একটা সুবিধে। সব দেখে শুনে ফাইনাল করলাম যে এই মডেলটাই নেব। সুবিধা হচ্ছে কমানো বাড়ানো যায়, তাই জন্য কিন্তু আমি একটা নয় দুটো নয় একসাথে তিনটে জিনিস নিয়েছি। আর সেই সাথে আমার জন্য আরো একটা জিনিস নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে। আর চলো দেখাই যে আমি 3টে কার কার জন্য নিয়েছি। প্রথমেই আমরা চলে এসেছি এই দাদার বাড়িতে, যে দাদা অসুস্থ ছিল ওদের বাড়িতে। সেখানে এখন সমস্ত কিছু শেখানো বোঝানো হচ্ছে। আর তারপরেই কিন্তু নিয়ে নিয়েছি এখানেই 1 কাপ চা। এত ঠান্ডা বলার কথা না, চা না খেয়ে কি যাওয়া যায়। তারপরেই চলে এসেছি আমার বাবার বাড়িতে। এখানে দিলাম আরো একটা। ওই দেখুন বাবা চা খাচ্ছে, আর এদিকে হিটারেও হাত তাপাচ্ছে। সব শেষে চলে এসেছি এখন আমার নিজের বাড়িতে। ব্যাস এখন চেঞ্জ করব, তারপর তোমাদেরকে কিন্তু ওটা দেখাবো। ও হ্যাঁ, আর একটা কথা, যে দাদার বাড়িতে প্রথমে হিটারটা দিলাম, সেই ভাস্তার থেকেই কিন্তু একটা হেয়ার স্প্রে নিয়ে আসছি। এত পরিমাণে আমার চুল পড়ছে যে সামনের দিকটা একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, সে কারণেই ওর থেকে একটা হেয়ার স্প্রে নিয়ে এসেছি। এটা লাগানোর পরে নাকি ওরও প্রচুর নতুন হেয়ার উঠছে। তো যাই হোক, আমিও লাগিয়ে ট্রাই করি, তারপর তোমাদেরকে বলবো এটা কোন ব্র্যান্ডের। আমি চেঞ্জ করে নিয়েছি। এবারে ভাবছিলাম তোমাদের রুম হিটারটা আমারটা দেখাবো, তো দাদা বলে গেল যে এখন কারেন্টের জিনিসটা একা একা ওপেনিং করতে না, ও আসলে তারপর করতে। তো চলো তোমাদের আর একটা জিনিস দেখাই। নিয়েছি একটা নন স্টিকের প্যান, আর এটাতে রয়েছে কাচের লিড। এত ভারী কাচের লিডটা তো বলার কথা না। তো যাই হোক, বেশ একটু বড় দেখে নিয়েছি, যাতে এটা আমি রুটিও করতে পারি আর রান্না বাড়িও করতে পারি। দোকান থেকে বলে দিয়েছিল কাঠের হাতা খুন্তি ইউজ করতে, তাই আমার ঘরেই ছিল কাঠের হাতা খুন্তি, যেটা নাকি আমি দীঘার মোহনা থেকে কিনেছিলাম। তো যাই হোক, সেটাকে বের করে নিলাম। এটাই কিন্তু আমি ইউজ করতে পারবো। জিও মার্ট থেকে সকালে একটা পার্সেল এসেছিল, সেটাকে ওপেন করা হয়নি, তো এখন একটু টাইম আছে বলে সেটাকে ওপেন করে নিই। খুব একটা জিনিস অর্ডার করিনি, ওই 2-3টে জিনিসই অর্ডার করেছিলাম। এই যে লিকুইড ডিটারজেন্ট অর্ডার করেছিলাম, আসলে বাইরে থেকে এসেছি তো এত পরিমাণে কাপড় ধোয়া হচ্ছে, আর এখন দিব ওয়াশিং মেশিনে কাপড় ধুতে, সে কারণেই আরো বিশেষ করে ওপেন করলাম। এর সাথে একটা অর্ডার করেছিলাম রাগির আটা, তো সেটা কোন ব্র্যান্ডের আমি কোনোদিনও ইউজ করিনি। যদি এটা ভালো হয় অবশ্যই কমেন্টে জানিও, না হলে কোনটা ভালো হবে অবশ্যই আমাকে জানিও। আর অর্ডার করেছিলাম একটা পপকর্ন। ও হ্যাঁ, আরো একটা কথা, আমার ওয়াশিং মেশিনটা তো টপ লোড আর ফ্রন্ট লোডের মধ্যে কি তফাৎ, বা ডিটারজেন্ট কেন আলাদা ব্যবহার করতে হয় সেটা একটু আমাকে জানিও। আমারটা টপ লোড হলেও আমি এবারে ফ্রন্ট লোডটা নিয়েছি, যদি কোনো প্রবলেম হবে কিনা সেটা একটু প্লিজ জানিও। যাকে চলে এসছে কর্তা মশাই, এবারে এটাকে ওপেন করি। ওপেন করা হয়ে গেলে তারপরে আবার রাতে রান্না বাড়ি খাওয়া দাওয়া ঝামেলা রয়েছে। আর নতুন জিনিস কিনে আনবক্সিং না করে কতক্ষণই বা বাড়িতে ফেলে রাখা যায় বলুন।
দেখুন কাণ্ড, দু বাড়িতে দিয়ে এলাম, একদম সব ঠিকঠাক, আর নিজের বাড়িতে ডিসপুট বেরিয়ে গেল। যাকে এটা কালকে চেঞ্জ করতে হবে। আর তিনটের মধ্যে একটার ওয়ারেন্টি কার্ড ওরা আমাদেরকে লিখে দিয়েছে, বাকি দুটাও কিন্তু কালকে একবারে লিখে নিয়ে আসতে হবে। এটার 1 বছরের ওয়ারেন্টি দিয়েছে আর দাম নিয়েছে ওই 1200 টাকার কাছাকাছি। যাই হোক, চলুন তবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আমিও রান্নাবাড়ি করতে চাই, আর হ্যাঁ, আপনারাও যা কাজ বাকি আছে সেগুলো করে নিন। আর হ্যাঁ, যাবার সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আজকের মতো টাটা।